তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে এসএন দে এর বই থেকে, ক্লাস 12-এর এসএন দে এর বই থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারের কোয়েশ্চেন নাম্বার 16 থেকে শর্ট আনসার টাইপের কোয়েশ্চেন নাম্বার 16 থেকে আমরা শেষ পর্যন্ত আজকে দেখব। তো 16 প্রশ্নটা কি দিয়েছে দেখে নিই আমরা। 16 প্রশ্নটা হচ্ছে y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমাদেরকে দিয়েছে প্রমাণ করতে, সেটা হচ্ছে যে 1 + x² y2 প্লাস 2x ইন্টু 1 + x² y1, 1 + x² হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x 1 + x² y1 -2 সেটা সমান হচ্ছে 0 হবে। ঠিক আছে, এইটা ওই 15 অঙ্কটার মতনই সমান, একই রকমের হবে। দেখো অঙ্কটা আমরা শুরু করছি। প্রথমে y1 বার করবো। y1 এর ভ্যালু কত আসবে না 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/1 + x²। এখানে আমরা প্রত্যেকবারই আমরা ট্রিকগুলো বলে দিয়ে থাকি যে কীভাবে অঙ্কটাকে করতে হবে যাতে সহজভাবে হয়ে যায়। এখানে ট্রিকটা হচ্ছে এই যে 1 + x² আছে সেটাকে এইদিকে y1 এর সঙ্গে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব না y1 ইন্টু 1 + x² বা 1 + x² ইন্টু y1 সেটা সমান হচ্ছে 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। এটা আমরা পেয়ে গেলাম। এবার এটাকে যদি আবার আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা ইউ, এটা ভি হয়ে যাবে। তাহলে 1 + x² ইউটাকে রেখে ভি এর ডেরিভেটিভ সেটা হচ্ছে y2 হয়ে যায়, প্লাস y1টাকে রাখলাম 1 + x² ডেরিভেটিভ 2x হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 2 ইন্টু ট্যান ইনভার্স এক্সটার ডেরিভেটিভ 1/1 + x²। বাস হয়ে গেল গল্প শেষ। এবার 1 + x² এখানে গুণ করে দাও। দেখো খুব সহজেই অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। 1 + x² এর হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x ইন্টু 1 + x² ইন্টু y1 সেটা সমান হচ্ছে 2। ঠিক আছে, দেখো এইটাই আমাদের কোয়েশ্চেনে কিন্তু চেয়েছিল। ঠিক আছে, 2টা ওইদিকে নিয়ে গেলে -2 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। বাস শেষ হয়ে গেল এটা। এরপরে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 আমাদেরকে কি দিয়েছে? 17 আমাদেরকে বলছে y ইকুয়ালস টু যদি e⁻m sin ইনভার্স x হয়। ঠিক আছে, যেখানে -1 লেসার ইকুয়ালস টু এক্স লেসার ইকুয়ালস টু 1 দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 1 - x² ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 সেটা সমান হচ্ছে m² y হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে কীভাবে প্রমাণ করব? দেখো এখানে আমরা একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে লগ নিয়ে নিই। হ্যাঁ, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। তাহলে লগ অফ ওয়াই সেটা সমান কত হয়ে যাবে? লগ অফ e⁻m sin ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমরা জানি যে লগ ওয়াই সমান কী হয়ে যাবে? m sin ইনভার্স এক্সটা সামনে চলে আসবে। তাহলে m sin ইনভার্স এক্স সামনে চলে এলো। লগ ই এর ভ্যালু কত? 1। তাহলে আর লিখলাম না ওইটাকে। ঠিক আছে, এবার আমরা পাতি ডেরিভেটিভ করতে শুরু করবো। লগ ওয়াই ডেরিভেটিভ 1/y ইন্টু ওয়াই ডেরিভেটিভ y1 সমান হচ্ছে m ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 - x²। ঠিক আছে, এইবার আমরা কি করব না এখানে ট্রিকটা অ্যাপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই করে দেবো। সেটা হচ্ছে √1 - x²টা y1 এর সঙ্গে গুণ করছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে m এর সাথে ওয়াইটাকে গুণ করছি, তাহলে m ইন্টু ওয়াই। ঠিক আছে, মনে রাখবে এইটাই হচ্ছে এখানকার ট্রিক। ঠিক আছে, এইবার আমরা কি করছি না এটাকে ইউ আর ভি ধরে নিয়ে আমরা অঙ্কটাকে অ্যাপ্রোচ করছি। তাহলে √1 - x²টা রয়ে গেল y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রয়ে গেল √1 - x² এর ডেরিভেটিভ কত হবে? 1/2 √1 - x² ইন্টু -2x ইকুয়ালস টু m ইন্টু ওয়াই ডেরিভেটিভ my1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা এখান থেকে কি করব না আমরা এখানে আগে এলসিএম করে দিই। তাহলে এলসিএম করলে আমরা কি পেয়ে যাব না 1 - x² ইন্টু y2 মাইনাস, এখানে 2টা কেটে দিয়েছিলাম আমরা, মাইনাস এক্স ইন্টু y1 ডিভাইডেড বাই √1 - x² সমান হচ্ছে m ইন্টু y1 হয়ে আছে। ঠিক আছে, এবার এটাকে আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব না 1 - x² ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 ইকুয়ালস টু হচ্ছে y1 ইন্টু √1 - x² ইন্টু m। এটাকে একটু সাজিয়ে লিখলাম। তুমি বলবে যে কেন, কি দরকার? দেখো আমরা এখান থেকে কি করব না এই যে √1 - x² ইন্টু y1 সেটার ভ্যালু কত আছে? my। তাহলে √1 - x² ইন্টু y1 সেটার কত লিখবো না m ইন্টু y, ওটার ভ্যালু লিখবো। সেই জন্য আমরা ওইটাকে সাজিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ভ্যালু কত আসছে? 1 - x² ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়ালস টু হচ্ছে my ইন্টু m। তাহলে ফাইনাল আনসার কত আসবে না 1 - x² ইন্টু y2 মাইনাস এক্স y1 ইকুয়ালস টু হচ্ছে m²y। ঠিক আছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তোমরা একটু দেখে নিও, খুব সুন্দরভাবে অঙ্কটাকে সাজানো আছে। ঠিক আছে, দেখো পরের অঙ্ক আমাদের বলেছে 18টা, আমাদেরকে বলে দিয়েছে y সমান cos m sin ইনভার্স এক্স। y সমান হচ্ছে cos অফ m sin ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 1 - x² ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস m²y, এটা সমান কী হবে না 0 হয়ে যাবে। এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে
এখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো না ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে y1 সমান হচ্ছে কসের ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন অফ এম সাইন ইনভার্স এক্স রয়ে গেল, কিন্তু শেষ হয়নি এখন। এবার এম সাইন ইনভার্স এক্সটার ডেরিভেটিভ কত হবে এম ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারটা আবার অ্যাজ ইউজুয়াল এইদিকে আমরা কী করে নেবো না এটাকে এখান থেকে এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাহলে দেখো না রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 সেটা সমান হচ্ছে মাইনাস এম সাইন অফ এম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এইটা হলো আমাদের ফার্স্ট পার্টটা। এইবার এটাকে আবার ডেরিভেটিভ করবো ইউভি ধরে, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রেখে গেলাম, এইটা ডেরিভেটিভ কত হবে না 1/2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x সমান হচ্ছে এইদিকে ডেরিভেটিভ কত হবে না মাইনাস এমটা রয়ে আছে সাইনের ডেরিভেটিভ কস, তাহলে কস অফ এম সাইন ইনভার্স এক্স রয়ে গেল ইন্টু এম সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এম বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 2 কেটে দিই, দিয়ে এটাকে যদি এলসিএম করি তাহলে আমরা কি পাবো না 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এইদিকে আমরা কি পেয়েছি দেখো মাইনাস এম স্কোয়ার কস অফ এম সাইন ইনভার্স এক্স এটা পেয়েছি ডিভাইডেড বাই আছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে কেটে ফেললাম, আর এখানে এই যে কস অফ এম সাইন ইনভার্স এক্স সেটা সমান আমরা কি পেয়েছি সেটা সমান ওয়াই পেয়েছি, ওটা বসিয়ে দেবো, তাহলেই আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 সমান হচ্ছে এখানে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ওয়াই হয়ে গেল। দেখো এই যে এম স্কোয়ার ওয়াই এখানে আছে, মাইনাস এক্স y1 আছে, এই যে মাইনাস এক্স y1 মাইনাস এম স্কোয়ার ওয়াইটা ওই দিকে গেলে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকেই আমি এখানে কনক্লুড করে রাখছি। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে। 18 পরের অঙ্ক হচ্ছে 19। 19 অঙ্কটা কি দিয়েছে দেখো, 19 অঙ্কটি হচ্ছে y সমান সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 সমান হচ্ছে এক্স ইন্টু y1 মাইনাস 4y। ঠিক আছে, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে ওয়াইয়ের ডেরিভেটিভ কত হয় y1, সেটা হচ্ছে সাইনের ডেরিভেটিভ হবে কস অফ 2 সাইন ইনভার্স এক্স রয়ে গেল ইন্টু সাইন ইনভার্স এক্সের 2 সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 2 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সেম ড্রিল, কী করবো না এইটাকে এইদিকে নিয়ে আসবো, আমাদের যেটা মানে ইউজুয়াল ট্যাকটিক চলে এসছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি না রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 সমান হচ্ছে 2 কস অফ 2 সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এটা আমাদের আপাতত ভ্যালু এলো। এবার আমরা কি করব না আমরা এরপরে ইউভি মেথড দিয়ে পুরো স্ট্রাকচারটাকে যেরকম ডেরিভেটিভ করে থাকি সেরকমভাবে আমরা ডেরিভেটিভ করব। দেখো তাহলে কত আসছে না এখানে আসছে এটা ইউ এটা ভি হলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রয়ে গেল y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রয়ে গেল এটার ডেরিভেটিভ হবে 1/2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x ইকুয়ালস টু হচ্ছে 2 cos অফ 2 সাইন ইনভার্স এক্স যেটা আছে সেটা কীভাবে ডেরিভেটিভ করবো কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে মাইনাস 2 সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স ইন্টু এই ভেতরটা ডেরিভেটিভ হবে আবার 2 বাই সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সেম জিনিস এখানে আবার সেমভাবে আমরা এলসিএম করবো, তাহলে কী হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 ডিভাইডেড বাই আমাদের কাছে পড়ে আছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি মাইনাস 4 সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স, এটা আমরা পেয়ে গেলাম, নিচে কি পড়ে রইল রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কী পেয়ে যাবো না সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স, সাইন অফ 2 সাইন ইনভার্স এক্স এটা আমাদের কত ভ্যালু ছিল ওয়াই ছিল, তাহলে আমরা ওইটাকে এখানে বসিয়ে দিই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 সমান হচ্ছে মাইনাস 4y। এই যে এক্স y1টাকে ওইদিকে নিয়ে যাই তাহলে দেখো অঙ্ক পুরো হুবহু মিলে গেছে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ইকুয়ালস টু হচ্ছে এক্স y1 মাইনাস 4y, এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, এটা হচ্ছে 19 অঙ্কটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা চলে আসি 20 অঙ্কতে। ঠিক আছে, দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারছি, অঙ্কগুলোতে খুব একটা বেশি লেবার আমাদেরকে দিতে হবে না, শুধু বুদ্ধি খাটিয়ে কোথায় কোন জায়গাটাকে কার কাছে নিয়ে যেতে হবে সেই ট্রিকগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো সহজেই হয়ে যাবে। দেখো 20 অঙ্কটা দিয়েছে y সমান 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, এটাকে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে y2 মাইনাস 5y1 প্লাস 6y ইকুয়ালস টু হচ্ছে 0, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমি 1 নম্বর ইকুয়েশন ধরে রাখলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা পাতি ডেরিভেটিভ করি, তাহলে y1 সমান কত পাবো না 6 ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ই টু দি পাওয়ার 3x, এটা আমরা পেলাম y1, এটা 2 নম্বর ইকুয়েশন ধরে রাখলাম। আবার যদি এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো y2 সমান হচ্ছে 12 ই টু দি পাওয়ার 2x
প্লাস 18 ই টু দি পাওয়ার 3x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন হয়ে গেল। এইবার দেখো আমরা যে এই যে যে প্রমাণটা করতে দিয়েছে সেটা লেফট হ্যান্ড সাইডটাকে নিই। লেফট হ্যান্ড সাইডটা কি আছে না y2 মাইনাস 5y1 প্লাস 6y, সেটাকে আমাকে প্রমাণ করতে বলেছে 0। তাহলে আমি তিনটের ভ্যালু জানি, y2 জানি, y1 এর জানি, y এর জানি, ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে 12 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x হয়ে গেল, মাইনাস 5 ইন্টু এখানে y1 এর ভ্যালু কত আছে 6 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 3x, এটা হচ্ছে y1, প্লাস 6 ইন্টু y মানে কত আছে 3 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার 3x, এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি ভ্যালু পাবো না 12 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x মাইনাস 30 ই টু দি পাওয়ার 2x মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x প্লাস 18 ই টু দি পাওয়ার 2x প্লাস 12 ই টু দি পাওয়ার 3x। তাহলে 18 ই টু দি পাওয়ার 2x 12 ই টু দি পাওয়ার 2x কত হয় 30 ই টু দি পাওয়ার 2x হয়, 18 ই টু দি পাওয়ার 3x 12 ই টু দি পাওয়ার 3x, তাহলে এটাও কত হয় 30 ই টু দি পাওয়ার 3x হয়, মাইনাস 30 ই টু দি পাওয়ার 2x হলো, মাইনাস 30 ই টু দি পাওয়ার 3x হলো। তাহলে এইগুলো কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত চলে আসছে 0 চলে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আর এইচএস এর সাথে সমান। ঠিক আছে, এইবার চলে আসি আমরা 20 হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি 21 অঙ্কতে। দেখো 21 এক দুটো সাব পার্ট আমরা এখানে দেখতে পাবো। 21 পার্ট 1 আমাদেরকে দিয়েছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেটা সমান হচ্ছে এ স্কোয়ার। আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে যে 1 প্লাস y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 সেটা সমান কত হবে না মাইনাস এ হবে। এইটা কিন্তু আমাদের এনসিইআরটির কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই অঙ্ক, এই ধরনের অঙ্ক দেখো তোমরা দেখতে পাচ্ছ এনসিইআরটিতে পড়েছে, তার মানে কি এন্ট্রেন্স এক্সামের জন্য এই ধরনের অঙ্কগুলো আমাদের কাজে লাগবে। তুমি বলবে কীভাবে কাজে লাগবে না তোমাকে এই যেই 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই y2 এইটার ভ্যালু তোমাকে কি দিয়ে দেবে বলে দেবে প্লাস এ মাইনাস এ প্লাস 1 মাইনাস 1 এরকমভাবে চারটে অপশন দিয়ে দেবে। ঠিক আছে, বলে দেবে ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার দেন এই যে স্ট্রাকচারটা 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই y2 সেটা সমান কত হয় দিয়ে চারটে অপশন দিয়ে দিল। এভাবে কিন্তু এমসিকিউ কিন্তু আসে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করি দেখে নাও। প্রথম হচ্ছে আমরা এটাকে আগে পাতি ডেরিভেটিভ যেরকম আমরা করে থাকি সেরকমভাবে করে নেবো। তাহলে 2x প্লাস 2y y1 সমান হচ্ছে 0 হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা y1 এর ভ্যালু কত পাবো মাইনাস এক্স বাই ওয়াই পাবো। ঠিক আছে, এটাকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর তার সাথে সাথে এখান থেকে আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে y1 সেটা সমান হচ্ছে কত মাইনাস এক্স। এবার এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো y ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 ইন্টু y এর ডেরিভেটিভ y1 মানে হচ্ছে y1 এর স্কোয়ার হয়ে গেল সমান কত হয়ে গেল x এর ডেরিভেটিভ -1। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি y ইন্টু y2 সেটা সমান কত হবে না -1 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, বা এটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে লিখলে মাইনাস অফ 1 প্লাস y1 এর স্কোয়ার। ঠিক আছে, এইটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। তাহলে 1 নম্বর কোনটা হলো 1 নম্বর হচ্ছে এই পার্টটাকে আমরা 1 নম্বর যে মেন ইকুয়েশন সেটাকে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। ঠিক আছে, এইবার দেখো এই যে y1 সমান মাইনাস এক্স বাই ওয়াই সেইটাকে আমরা কি করছি না স্কোয়ার করে দিই। তাহলে যদি আমরা এখান থেকে স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব না y1 এর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা আমরা পেলাম। আর দুদিকে আমরা অ্যাড করবো 1, তাহলে 1 প্লাস এটাকে বেসিক্যালি কী বলা হয় কম্পোনেন্ট, 1 প্লাস y1 এর স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তা তুমি বলবে যে এত কিছু কেন করতে হচ্ছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন আমরা এত কিছু করতে চলেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম 1 প্লাস y1 এর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা সেটা কি আছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সেটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 1 প্লাস y1 এর স্কোয়ার সেইটা সমান হচ্ছে এ বাই ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর নাম দিলাম। আচ্ছা, এটাকে 3 নম্বর নাম না দিয়ে এটা যখন আমরা রুট করে ফেলবো সেটাকে আমরা 3 নম্বর নাম দিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে যদি দুদিকে রুট নিয়ে নিই তাহলে আমরা কি পাবো না রুট ওভার অফ 1 প্লাস y1 এর স্কোয়ার সেটা সমান কত হবে এ বাই ওয়াই হবে। এইটা হচ্ছে আমার 3 নম্বর। এবার দেখো 2 নিয়েছিলাম আর 3 নিয়েছিলাম, এই দুজনকে যদি আমরা গুণ করি মানে এইটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে নিই কি আসছে মাইনাস অফ 1 প্লাস y1 এর স্কোয়ার সেটা সমান কত হচ্ছে y ইন্টু y2। এইটা হচ্ছে আমার 2 নম্বরের মেন ইকুয়েশন। ঠিক আছে, এবার 2 এর সাথে 3কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো না মাইনাস অফ 1 প্লাস y1 এর স্কোয়ার ইন্টু হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস y1 এর স্কোয়ার সেটা সমান আমি ওইদিকে কি পাচ্ছি y ইন্টু y2 ইন্টু এ বাই ওয়াই। ঠিক আছে, তাহলে y কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব মাইনাস অফ 1 প্লাস y1 এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 সমান হয়ে যাচ্ছে এ ইন্টু y2। দেখো আমাদের যে স্ট্রাকচারটা চেয়েছে সেটা চলে এসছে, এই y2টা নিচে আসছে। তাহলে 1 প্লাস y1 এর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2
সেটা সমান কত হবে না মাইনাস এ। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো দেখো তুমি বলবে যে এই যে এই স্ট্রাকচারটা এইরকম ভাবে নিয়ে এসে এই যে কম্পোনেন্টও করে কি দরকার না, এই যে এ বাই ওয়াই এর ভ্যালুটা রুট ওভার অফ 1+y1² সেইটাকে নিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করেছি যখন 2 এর সাথে, লিখে রাখি মাল্টিপ্লাইং 2 and 3, ঠিক আছে, 2 আর 3কে মাল্টিপ্লাই করেছি যখন এই যে টু দি পাওয়ার 3/2 মানে একটা মেন থাকবে 1+y1² টু দি পাওয়ার 3/2 মানে একটা মেন থাকবে আর একটা হচ্ছে রুটের আন্ডারে থাকবে, ঠিক আছে। তো সেই রুটের আন্ডারেরটাকে নিয়ে আসার জন্য আমরা এখানে এই ধরনের কারুকার্য করে কম্পোনেন্টও করে আমরা এটাকে কিন্তু এই স্ট্রাকচারে নিয়ে এসেছি, ঠিক আছে। তো তোমরা অঙ্কটাকে কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। এই জায়গাটা মনে রাখবে যে মাল্টিপ্লাইং 2 and 3, ঠিক আছে। অঙ্কটা কিন্তু বেশ ভালো অঙ্ক, তোমরা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এই অঙ্কটাকে কিন্তু দাগ দিয়ে রাখতে পারো, ঠিক আছে। চলে আসি আমরা পরের অঙ্কতে, 22/2, ঠিক আছে। 22/2 অঙ্ক কি দিয়েছে? 22/2 অঙ্ক দিয়েছে ওয়াই সমান যদি x³ হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে আরেকটা জিনিস বলে দিয়েছে যে কে সমান যদি y2 ডিভাইডেড বাই 1+y1² টু দি পাওয়ার 3/2 হয়, তাহলে দেন অ্যাট 1,1 ফাইন্ড কে, ঠিক আছে। 1,1 বলতে এখানে আমরা কি বুঝবো, এক্স হচ্ছে 1, এই ওয়াই হচ্ছে 1, ঠিক আছে। এক্স, ওয়াই অর্ডার পেয়ারের ভ্যালুটা বলেছে। এবার দেখো এই স্ট্রাকচারটা চেনা পরিচিত তোমাদের কাছে লাগছে। দেখো একটু আগেই আমরা 1+y1² টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই y2 আমরা করে এসেছি, সেটা সমান কত ছিল, মাইনাস এ ছিল, তাই তো। তো সেই জায়গাটা থেকেই এখানে কিন্তু অনেকটা টানা হয়েছে। তাহলে একটা এনসিআরটির অঙ্ক যদি দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা অনেক কটা ব্রাঞ্চেসে যেতে পারি, এটাও দেখা যাচ্ছে। যাকে আমরা অত গভীরে যাবো না, আমরা পাতি আগে আমাদের সলিউশনটা বার করে দেখি কত হয় না। ফার্স্ট অফ অল ডেরিভেটিভ করলে y1 সমান কত হবে না 3x², ঠিক আছে। আচ্ছা যদি আমরা y2 করি তাহলে কত আসবে, y2 হচ্ছে কত না 6x, ঠিক আছে। আচ্ছা এইবার y1 যখন 3x², এবার দেখো y1 অ্যাট কত 1,1 পয়েন্টে মানে x1 y1 সেই সময় y1 এর ভ্যালু কত 3 ইন্টু এক্স এর ভ্যালুটা বসবে, y তো নেই, তাহলে 3 ইন্টু 1² মানে 3 হয়ে গেল। আচ্ছা এবার y2 একই রকমভাবে অ্যাট 1,1 সেটার ভ্যালুটা কত হবে না 6 ইন্টু 1 হবে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 6, ঠিক আছে। এবার আমরা কে এর ভ্যালুটা এখানে বলে দেওয়া আছে, সেখানে y1 আর y2 এর ভ্যালু বসিয়ে দেবো পাতি। তাহলে কে সমান কত হচ্ছে y2 অ্যাট 1,1 কত আছে 6, তাহলে 6 ডিভাইডেড বাই 1+y1 কত আছে 3, তাহলে 3² মানে কত 9 টু দি পাওয়ার 3/2, তাহলে এখানে কত হচ্ছে 6 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 10√10 পাতি কথায়। তাহলে এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে 3/5√10 আমাদের হচ্ছে অ্যান্সার কে এর, ঠিক আছে। তোমরা অ্যান্সার চেক করে নিতে পারো, কে এর ভ্যালু 3/5√10ই আছে, ঠিক আছে। তো চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক 22 এর পার্ট 3, ঠিক আছে। 22-এর 3 নম্বর কি বলেছে না x ইকুয়ালস টু a cos কিউব থিটা আর y ইকুয়ালস টু বলে দিয়েছে a sin কিউব থিটা, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, কি প্রমাণ করতে দিয়েছে না 1+y1² টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 সমান হচ্ছে 3a sin থিটা ইন্টু cos থিটা। দেখো সেম স্ট্রাকচার এখানে 1+y1² টু দি পাওয়ার 3/2 সমান y2, ঠিক আছে। দেখো একই অঙ্ক বললাম না যে আবার অনেক কটা এরকম ব্রাঞ্চেসে আমি পেয়েই যাবো, দেখে নাও তাহলে আমরা এটাকে কিভাবে করবো। এটা দেখো প্যারামেট্রিক স্ট্রাকচার, কিন্তু এক্স সমান এ থিটা স্ট্রাকচারে আছে, ওয়াই সমানও এ থিটা স্ট্রাকচারে আছে। তাহলে এখানে ডিএক্স বাই ডি থিটা কত হবে, ডিএক্স বাই ডি থিটা হচ্ছে তোমার -3a cos² থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে। তোমরা করে দেখবে এটাকে কিন্তু ভ্যালুটা এটাই আসবে, ঠিক আছে। কি করে হচ্ছে দেখো, এটা রয়ে গেল cos কিউব থিটার হচ্ছে 3 cos² থিটা হলো, cos থিটার হচ্ছে আবার মাইনাস সাইন থিটা, সেই জন্য পুরো স্ট্রাকচারটা এরকম হলো। একই রকমভাবে ডিওয়াই বাই ডি থিটা করি যদি, তাহলে আমরা কি পাবো না 3a sin² থিটা cos থিটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্স কত আসবে, ডিওয়াই বাই ডিএক্স মানে আমরা জানি ডিওয়াই বাই ডি থিটা ডিভাইড বাই ডিএক্স বাই ডি থিটা, তাহলে কত আসছে 3a sin² থিটা cos থিটা ডিভাইডেড বাই 3a cos² থিটা সাইন থিটা। তাহলে এখানে কাটাকুটি করে আমরা দেখতে পাবো ভ্যালু আসবে -tan থিটা। হ্যাঁ, তাহলে এটা আমাদের ফাইনাল আনসার, মানে ডিওয়াই বাই ডিএক্স ছিল -tan থিটা। এটাকে আমি y1 আকারে লিখে রাখছি কারণ y1 y2 দেওয়া আছে, ঠিক আছে। এটা 1 নম্বর ইকুয়েশন হলো। এইবার আমরা y2 বার করি। তাহলে আমরা জানি dy বাই dx থেকে d² বাই dx স্কোয়ার বা y2 সমান কত না d² বাই dx স্কোয়ার, সেটা আমরা কিভাবে বার করব না ddx অফ dy বাই dx, তাই তো। তাহলে ddx অফ কে কাকে নিতে হবে, dy বাই dx এর ভ্যালু কত -tan থিটা, কিন্তু আমরা জানি যে tan থিটাকে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে কি করতে হবে না d বাই d থিটা আনতে হবে ইন্টু -tan থিটা নিলাম ইন্টু এই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স। দেখো ডিএক্স ডি থিটা বাদ চলে গিয়ে ডি বাই ডিএক্সই পড়ে থাকছে, তাহলে বেসিক স্ট্রাকচারে চেঞ্জ আসলো না, ঠিক আছে। যা ছিল তাই রইলো, আমরা শুধু একটা এক্সট্রা ডি থিটা ওপর নিচে
অ্যাড করেছি। এবার তাহলে এখানে সুবিধা কী হলো না, থিটার রেসপেক্ট আমি ট্যান থিটাকে ডেরিভেটিভ করতে পারি, তাহলে কত হয়ে যাবে মাইনাস সেক স্কোয়ার থিটা হয়ে গেল এখানে ডি বাই ডি থিটার অফ মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এইবার ইন্টু 1 বাই এই ডি থিটা বাই ডি এক্সটা কী করে নেবো 1 বাই ডি এক্স বাই ডি থিটা, তাহলে ডি এক্স বাই ডি থিটা কত আছে মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা, মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে এইবার এইখান থেকে আমরা ফাইনালাইজড কি ভ্যালু বার করতে পারবো না, কস স্কোয়ার থিটাটা উপরে যদি চলে যায় তাহলে কত পাবো না সেক টু দি পাওয়ার 4, তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 3a সাইন থিটা, এটা হচ্ছে আমাদের y2 এর ভ্যালু হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এইবার আমরা আমাদের যে স্ট্রাকচারটা দেওয়া আছে, ঠিক আছে 1 + y1² টু দি পাওয়ার 3/2 y2, সেইটা আমরা ক্যালকুলেট করবো কত হয় দেখবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে দেওয়া আছে 1 + y1² টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, তাহলে এটার ভ্যালু আমরা যদি বার করে দেখি, দেখো 1 + y1² কত আছে, y1 কত আছে, y1 হচ্ছে তোমার মাইনাস ট্যান থিটা, স্কোয়ার করে দিলে ট্যান স্কোয়ার থিটা, তাহলে 1 + ট্যান স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 কত দেওয়া আছে না সেক টু দি পাওয়ার অফ 4 থিটা ডিভাইডেড বাই 3a সাইন থিটা, এটা দেওয়া আছে আমাদের। এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করলে আমরা কি পাবো 1 + ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2, তার মানে হচ্ছে সেক কিউব থিটা হয়ে যাবে। তাহলে এটা সেক কিউব থিটা হয়ে গেল ইন্টু এই নিচে 3a সাইন থিটাটা উপরে গেল, তাহলে 3a সাইন থিটা গেল, নিচে কি পড়ে আছে সেক টু দি পাওয়ার 4 থিটা পড়ে আছে। তাহলে সেক কিউব থিটা সেক 4 থিটা কাটলে সেক থিটা নিচে পড়ে থাকে, এই সেকটাকে উপরে নিয়ে গেলে কি পাবো না 3a সাইন থিটা ইন্টু কস থিটা, সেইটা আমরা পাচ্ছি। দেখো এইটাই আমাদের কোয়েশ্চেনে দিয়েছে যে 1 + y1² টু দি পাওয়ার 3/2/y2 সেটা সমান 3a সাইন থিটা কস থিটা, তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমাদের চলে এসছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদের চলে আসা মানে কি আমাদের প্রুফটা সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দিস ইজ আওয়ার প্রুফ। ঠিক আছে, তাহলে আমরা 22 পর্যন্ত আমরা অঙ্ক করে ফেললাম। এবার আমরা চলে আসি 23-এর অঙ্ক আর 24-এর অঙ্ক। ঠিক আছে, তাহলেই আমাদের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের পর্বটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে চলে আসি 23-এর অঙ্কতে। দেখো 23-এর অঙ্কটা একটু দেখতে ফটোমটো টাইপের, এটা তোমাদের ফিজিক্সের একটা ইকুয়েশন দিয়েছে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, যেখানে বলে দিয়েছে গামা আর সি সেটা হচ্ছে কনস্ট্যান্টস, তাহলে কে ভ্যারিয়েবল পি আর ভি। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখাতে বলেছে কি, দেখাতে বলেছে ভি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার সমান হচ্ছে গামা ইন্টু গামা প্লাস 1 ইন্টু পি। ঠিক আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। এই প্রুফটা কিন্তু একটু ট্রিকি হবে, তো তোমরা কিন্তু ভালো করে নজর রাখবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট যদি হয়, এটাকে যদি ইউভি করি তাহলে পি যদি রাখি ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ কত হবে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 প্লাস ভি টু দি পাওয়ার গামাটা রাখলাম, পি এর ডেরিভেটিভ কত হবে ডিপি বাই ডিভি হবে, কারণ ভি এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি, ইকুয়ালস টু হচ্ছে সিটার আছে তার ডেরিভেটিভ কত হবে না 0 হয়ে যাবে। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কি করছি না, আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি সুন্দরভাবে না, এই যে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভিটাকে রেখে দিলাম, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি এটাকে যদি আমরা রেখে দিলাম, এই পি ভি টু দি পাওয়ার পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1টাকে ওই দিকে নিয়ে গেলাম, তাহলে কি পাবো না মাইনাস পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 এটা আমরা পেলাম। ঠিক আছে, আচ্ছা এইবার এখান থেকে তোমরা কিন্তু শুধু ডিপি বাই ডিভিটাকে বার করে রাখবে, এইটা হচ্ছে এখানকার ট্রিক হিসাবে মনে রাখবে যে ডিপি বাই ডিভি সেটাকে আমরা যদি বার করে রাখি তাহলে আমরা এখান থেকে কি পাবো না ডিপি বাই ডিভিটাকে বার করে রাখলে আমরা পাবো মাইনাস গামা ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1, গামাটা কনস্ট্যান্ট বলে সামনে রাখছি, ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এইটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে দেখো ভি টু দি পাওয়ার গামা -1টা যদি নিচে আসে তাহলে মাইনাস গামা প্লাস 1 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি এটা দেবে মাইনাস গামা ইন্টু পি বাই ভি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রচুর দরকার। ঠিক আছে, এইবার আমরা আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটাতে ফিরে আসি। তাহলে কত হলো না ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডিভি আছে, সেটা আমরা এবার কি করছি না আবার ইউভি করছি, এটা ইউ এটা ভি, তাহলে ভি টু দি পাওয়ার গামা রইল ডিপি বাই ডিভি ডেরিভেটিভ কত হয় ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার। ঠিক আছে, প্লাস ডিপি বাই ডিভি রয়ে গেল, ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ কত হবে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1। ঠিক আছে, ইকুয়ালস টু এইদিকে দেখো মাইনাস গামাটা কনস্ট্যান্ট, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা -1 আছে, এইটাকে যদি আমরা ইউভি করি তাহলে পিটা রইল ভি টু দি পাওয়ার গামা -1 এর ডেরিভেটিভ কত হবে গামা -1 ইন্টু ভি টু দি পাওয়ার গামা -2। ঠিক আছে, এন ইন্টু এ টু দি পাওয়ার n-1 প্লাস ভি টু দি পাওয়ার গামা -1টা রয়ে গেল, পি এর ডেরিভেটিভ কত হবে না ডিপি বাই ডিভি। ঠিক আছে, দেখো এই যে ডিপি বাই ডিভির ভ্যালুটা যেটা আমরা পেয়েছিলাম সেইটাকে এখানে এইবার বসাবো, সেই জন্য তখন কিন্তু বার করে রেখেছিলাম। আচ্ছা, তাহলে এইবার যে কোনো এইখানে যে কটা জায়গায় ডিপি বাই ডিভি মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আছে সেই জায়গাগুলোতে আমরা বসিয়ে দেবো ভ্যালুগুলো। তাহলে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার প্লাস ডিপি বাই ডিভির ভ্যালু কত এসছে মাইনাস গামা ইন্টু পি বাই ভি ইন্টু
গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে মাইনাস গামা ইন্টু গামা মাইনাস ওয়ান ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু সাজিয়ে লিখলাম, প্লাস এখানে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিপি বাই ডিভির ভ্যালু কত, মাইনাস গামা ইন্টু পি বাই ভি। ঠিক আছে, এতটা পর্যন্ত আমরা পেলাম। এবার দেখো আর কিছু নেই, আমাদেরকে কিন্তু পাতি ক্যালকুলেশন করতে হবে, খুব ধরে ধরে ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। দেখো ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার মাইনাস এখানে কত হয়ে যাবে না মাইনাস গামা ইন্টু গামা ইন্টু গামা, তাহলে গামা স্কোয়ার ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার কত হয়ে যাবে গামা মাইনাস ওয়ান মাইনাস ভি, মানে টু দি পাওয়ার আবার মাইনাস ওয়ান, তাহলে কত হয়ে যাচ্ছে না ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু চলে আসলো। ঠিক আছে, ইকুয়ালস টু এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো না মাইনাস গামা ইন্টু গামা মাইনাস ওয়ান ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু। ঠিক আছে, আর এখানে যদি আমরা আবার এই মাইনাস গামাটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো প্লাস গামা স্কোয়ার ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আছে, নিচে আবার ভি আছে, তার মানে কত হয়ে যাবে ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা কি ভ্যালু পাচ্ছি না দেখো, আমরা এবার এখান থেকে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার এটাকে যদি আমরা এইদিকে রেখে দিই, এই পার্টটাকে রেখে দিই, এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে চলে যাই তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাব না মাইনাস গামা ইন্টু গামা মাইনাস ওয়ান ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু পেয়েছি, প্লাস এই যে মাইনাস গামা স্কোয়ারটা এইদিকে গেল, এই পুরোটা সেম আছে, তাহলে প্লাস টু ইন্টু গামা স্কোয়ার ইন্টু পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু পেলাম। ঠিক আছে, এইবার এই পুরো জায়গাটা থেকে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টুটাকে কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টুটাকে যদি আমি কমন নিয়ে নিই, ভেতরে কি থাকছে মাইনাস গামা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস গামা, ঠিক আছে, প্লাস টু গামা স্কোয়ার। ঠিক আছে, টু গামা স্কোয়ার, এইদিকে কি পড়ে আছে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার, এটা পড়ে রইল। এবার দেখো আমাদের স্ট্রাকচারটা কিন্তু প্রায় চলেই এসছে, না ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার সেটা সমান হচ্ছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু ইন্টু এখানে কত হবে না ভি স্কোয়ার প্লাস ভি। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার না, এটা গামা স্কোয়ার প্লাস গামা। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা আলটিমেটলি আমাদেরকে কি দিচ্ছে না ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু ইন্টু গামা প্লাস ওয়ান। এটা কমন নিয়ে আমরা পেলাম। দেখো আনসার দেখো তোমরা এবার দেখো, দেখো ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গামা ইন্টু গামা প্লাস ওয়ান ইন্টু পি। আচ্ছা, এখানে দেখো তোমার ভি স্কোয়ার আছে আর এখানে পি শুধু আছে, তাই তো? তাহলে আমাদের এখানে সম্ভবত একটা এক্সট্রা জিনিস চলে এসেছে, দেখো ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু এসছে। এবার এই ভি টু দি পাওয়ার গামা মাইনাস টুটাকে যদি আমি নিচে নিয়ে চলে যাই তাহলে কি পাবো গামা ভি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস টু ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার সমান হচ্ছে পি ইন্টু গামা প্লাস ওয়ান। এই দিকটা চলে এলো। ঠিক আছে, এই দিকটাতে আমাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। এই দিকটায় দেখো এই পাওয়ারটা যখন উপরে যাবে তাহলে কত হয়ে যাবে ভি টু দি পাওয়ার গামা মাইনাস গামা প্লাস টু, তাহলে গামা মাইনাস গামা করলে কত হয় সে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধু প্লাস টু পড়ে থাকছে, তাহলে ভি স্কোয়ার পড়ে রইলো ইন্টু ডি স্কোয়ার পি বাই ডিভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু গামা মাইনাস গামা প্লাস ওয়ান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার যেটা ওরা চেয়েছে। ওকে, এই অঙ্কটা কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুব 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 ইম্পর্টেন্ট একটা। এই অঙ্কটা যদি তোমাদের পরীক্ষায় দেয় তাহলে বুঝতেই পারছো যে অঙ্কটা করতে মোটামুটি আমাদের 7 থেকে 8 মিনিট সময় লেগে যাচ্ছে রেগুলার প্র্যাকটিসের পর। ঠিক আছে, তো সেই জন্য এই অঙ্কটা কিন্তু সবাই ভালো করে বেশি করে প্র্যাকটিস করো। চলে আসি 24-এর অঙ্কতে। 24-এরটা হচ্ছে আজকে আমাদের শেষ অঙ্ক। না 24-এর অঙ্কটাতে প্রথম থেকেই বলে দিয়েছে যে এলিমিনেট এ অ্যান্ড বি। ঠিক আছে, 3টে বা 4টে অঙ্ক আছে খুব সম্ভবত। ঠিক আছে, তো দেখো 3টে অঙ্ক আছে এটা সাবপার্টে। আচ্ছা, এলিমিনেট এ অ্যান্ড বি জিনিসটা কি দিয়েছে, কোয়েশ্চেনটা দিয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে ওয়াই সমান এ ইন্টু লগ এক্স প্লাস বি। ঠিক আছে, এখান থেকে এ আর বিকে এলিমিনেট করে তোমাকে স্ট্রাকচার আনতে বলেছে। দেখো যারা এরপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারটা যারা করনি তাদের জন্য এটা একটা মানে ইন্ট্রোডাক্টরি পার্ট হয়ে যাবে, যে এইখানে একটা ফাংশন দেওয়া আছে ওয়াই সমান এ লগ এক্স প্লাস বি। ঠিক আছে, তো এখানে আমি বলে রাখি যে যদি কোনো একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই কমা এ কমা বি ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন। ঠিক আছে, মানে নর্মাল পাতি একটা ইকুয়েশন হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এইবার এই ইকুয়েশনে এ আর বিকে যদি আমরা এলিমিনেট করতে পারি, এই এ আর বিকে বলা হয় প্যারামিটার্স। ঠিক আছে, তাহলে এই ধরনের এই এ আর বিকে যদি আমরা এখান থেকে এলিমিনেট করে আমরা এক্স কমা ওয়াই তার সাথে সাথে এদের ডিফারেন্সিয়ালগুলো কী কী হয় ওয়াই ওয়ান আর ওয়াই টু। ঠিক আছে, যদি এদেরকে নিয়ে আসি, ঠিক আছে, দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করি যেখানে এক্স আছে ওয়াই আছে
y1 y2 মানে dy বাই dx আর d স্কোয়ার বাই dx স্কোয়ার এরকম স্ট্রাকচারগুলো আছে, তখন এইটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদেরকে এখানে বেসিক্যালি ইনডাইরেক্টলি বার করতে বলেছে। ঠিক আছে, তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে নর্মাল ইকুয়েশনে ফেরত নিয়ে যাওয়া, সেই দুটোকেই তোমরা শিখবে। ঠিক আছে, তো দেখো এইবার এখানে মনে রাখতে হবে যে যদি এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করার একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে যদি তোমার যতগুলো প্যারামিটার্স এখানে দেওয়া আছে ততগুলো প্যারামিটার্সকে তুমি যদি সেপারেট করতে পারো, মানে কি যে এখানে a log x প্লাস বি তুমি যে কোনোভাবে যদি এই দুটো প্যারামিটারকে একটাতে নিয়ে আসতে পারো। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, যে ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা তোমার দেখে মনে হবে এ বি আর সি তিনটে তোমার ভ্যারিয়েবল আছে, বা এখানে সরি তিনটে ভ্যারিয়েবল নয়, তিনটে কনস্ট্যান্টস আছে, প্যারামিটার্স আছে স্পেসিফিক্যালি বললে চলে। তাহলে এদেরকে যদি তুমি ভাবো যে তিনটে, আদতে কিন্তু এরা তিনটে নেই। তুমি দেখো যদি এ দিয়ে ভাগ করে দাও, বা বি দিয়ে ভাগ করে দাও, বা সি দিয়ে ভাগ করে দাও, যে কোনো একটা প্যারামিটারকে দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তাহলে কি স্ট্রাকচার আছে আমি এ দিয়ে করে দেখাচ্ছি। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। দেখো মেন প্যারামিটার কি এলো, এক্স স্কোয়ার প্লাস এই বি বাই এটাকে আমি আলফা ধরি, আলফা এক্স, প্লাস সি বাই এটাকে যদি আমি বিটা ধরি, তাহলে কটা প্যারামিটারে রিডিউস করা গেল, দুটো প্যারামিটারে। এর থেকে কি কমানো যাবে, তোমরা করে দেখবে এর থেকে কিন্তু আর বেশি কমানো যাবে না। তাহলে এইটাতে কিন্তু দুটো অ্যাকচুয়াল প্যারামিটার আছে, দেখে মনে হতে পারে তিনটে, কিন্তু অ্যাকচুয়ালি দুটো। এবার তোমাদের টার্গেট থাকবে যে যদি ইকুয়েশন থেকে তোমরা কোনোভাবে দুটো প্যারামিটার থেকে কমিয়ে আনতে পারো, একটাতে আনতে পারো, বা পুরো প্যারামিটারটাকে ভাগিয়ে দিতে পারো, সব ধরনের কেস তোমরা করতে পারো। ঠিক আছে, কিন্তু দেখা গেল লাস্ট যদি তোমার দেখা যাচ্ছে যে দুটো প্যারামিটারই তুমি থেমে গেছো, যেমন এই অঙ্কটাতে এই এ আর বি কে তুমি কোনোভাবেই একটা প্যারামিটারে নিয়ে আসতে পারবে না, তাহলে দেখো তাহলে ইকুয়েশনটা কি দিয়ে কনসিস্ট করছে না, দুটো ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই আর দুটো প্যারামিটার এ বি। তাহলে দুটো প্যারামিটারকে ভাগানোর জন্য তোমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। রুল এইটাই যে তোমার যতগুলো ডিস্টিংক্ট প্যারামিটার থাকবে একটা ইকুয়েশনে, তোমাকে ততবার ডেরিভেটিভ করে, ঠিক আছে, ওই প্যারামিটারসগুলোকে ভাগাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি তিনটে প্যারামিটার থাকতো, তাহলে তোমাকে কি করতে হতো, তিনবার ডেরিভেটিভ করে তারপরেই তুমি দেখতে পেতে যে তুমি তিনটে প্যারামিটারকে ভাগাতে পেরেছো, না হলে কিন্তু ভাগানো যাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার অঙ্কটা আমরা শুরু করি, দেখি কিভাবে আমরা এখান থেকে এলিমিনেট করবো। ফার্স্ট অফ অল y1 যদি আমরা করি, তাহলে দেখো a বাই এক্স চলে আসবে, বিটার ডেরিভেটিভ, বিটা কনস্ট্যান্ট যেহেতু সেই জন্য ডেরিভেটিভ 0। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এক্স ইন্টু y1 সমান হচ্ছে a। তাহলে দেখো অলরেডি একবার ডেরিভেটিভ করে আমাদের একটা প্যারামিটার এখান থেকে সরে গেছে। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি, তাহলে আমরা কি করবো, এটা ইউভি করে দাও, তাহলে এক্স ইন্টু y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রেখে দিলাম, এক্স এর ডেরিভেটিভ কত 1 হয়ে যায়, ইকুয়ালস টু এ ডেরিভেটিভ 0। দেখো এইবারে ফাইনাল যে অ্যান্সারটা এলো যে এক্স ইন্টু y2 প্লাস y1 সমান 0, এইখানে কিন্তু কোনো রকমভাবে এ আর বি এর ইনফ্লুয়েন্স নেই। তাহলে ইট ইজ আ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, অফ এফ, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীরকম হচ্ছে না, এফ অফ এক্স কমা ওয়াই কমা y1 কমা y2। ঠিক আছে, এবার তুমি বলবে যে ওয়াই কোথায়, এখানে ওয়াই নেই, তুমি এখানে y টু দি পাওয়ার 0 এখানে কনসিডার করে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হলো আমাদের প্রথম অঙ্কটা। আমি এত কেন বলছি, টু লে ফাউন্ডেশন, তোমাদের জন্য একটা ফাউন্ডেশন এখানে তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। ওইখান থেকেও পরীক্ষাতে তোমার বোর্ডসের এক্সামে মোটামুটি দুটো কোয়েশ্চেন তোমরা পেয়েই যাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এক্স ওয়াই সমান হচ্ছে এ এক্স কিউব প্লাস বি, এরকম দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই সমান এ এক্স কিউব প্লাস বি যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব না, যদি ডেরিভেটিভ করি এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ y1 প্লাস ওয়াই ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 সমান হচ্ছে এ এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে 3a এক্স স্কোয়ার প্লাস বি এর ডেরিভেটিভ 0 হয়ে গেল। এবার এক্স স্কোয়ারকে যদি নিচে নিয়ে চলে আসি, নাও যদি নিয়ে আসি, তাহলেও তোমরা এখান থেকে আচ্ছা তোমরা নিয়েই চলে আসো, কী দরকার বাবা। তাহলে y1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 3a হয়ে গেল। ঠিক আছে, এবার এটাকে তোমরা ইউভি করে নিতে পারো। ঠিক আছে, পাতি ডেরিভেটিভ তোমরা যখন করতে যাবে তখন দেখো y1 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার -2 সমান হচ্ছে 3a। এবার এটা যদি ডেরিভেটিভ করো তাহলে কী পাবে, y1 রেখে দিলাম, এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ মাইনাস অফ এক্স টু দি পাওয়ার -2 প্লাস এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ ইন্টু y1 এর ডেরিভেটিভ কত y2 প্লাস ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 প্লাস এক্স টু দি পাওয়ার -2 ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ কত y1 সমান হচ্ছে 0। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কি পাবো, মাইনাস y1 বাই এক্স স্কোয়ার প্লাস y2 বাই এক্স মাইনাস 2y বাই এক্স কিউব প্লাস y1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0।
এবার এখান থেকে আমরা যদি নিচে এলসিএম করে দিলাম এক্স কিউব হয়ে গেল, তাহলে এটা কত হয়ে যাবে, মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 2y, আর এখানে হবে প্লাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে এক্স ওয়াই ওয়ান কেটে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমাদের কি অ্যান্সার দাঁড়ালো না এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 2y সেটা সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, যেখানে দেখো এ আর বি কোনো রকম ওদের ইনফ্লুয়েন্স নেই কো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলে আসি আমাদের এক্সারসাইজের লাস্ট অঙ্ক, সরি এক্সারসাইজের নয়, শর্ট আনসার টাইপের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 24-এর পার্ট 3। ঠিক আছে, 24-এর 3 আমাদেরকে কি দিয়েছে না এক্স ওয়াই সমান আমাদেরকে দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স, এটা আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে আগে আমরা এটাকে সিম্পলিফাই করে নিই, তাহলে আমরা দেখতে পাবো এক্স স্কোয়ার ওয়াই সমান হচ্ছে এ এক্স কিউব প্লাস বি আসবে। হ্যাঁ, এটা এলসিএম করে ক্রস মাল্টিপ্লাই করে ডাইরেক্ট করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি ইউভি করি তাহলে কত পাবো না এক্স স্কোয়ার রেখে দিলাম ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান প্লাস ওয়াই রেখে দিলাম এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ইকুয়ালস টু হচ্ছে এ এক্স কিউবের ডেরিভেটিভ 3a এক্স স্কোয়ার, বি এর ডেরিভেটিভ কত 0। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে আবার আমরা কি পেয়ে যাবো না ওয়াই ওয়ান প্লাস 2y বাই এক্স সমান হচ্ছে 3a। আবার দেখো তাহলে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই, তাহলে ওয়াই ওয়ান প্লাস 2y ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে 3a হলো। এবার ডেরিভেটিভ করলেই 3 এটা কনস্ট্যান্ট আলাদা পার্টে বসে আছে, ওকে আমরা ভাগিয়ে দিতে পারবো। তাহলে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ ওয়াই টু প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু এক্স ইনভার্সের ডেরিভেটিভ কত হবে না ওয়াই রইলো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডেরিভেটিভ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল, প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান রয়ে গেল ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান সমান হচ্ছে 3 এর ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে ওয়াই টু মাইনাস 2y বাই এক্স স্কোয়ার প্লাস 2y1 বাই এক্স সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে এলসিএম করে দিলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 2xy প্লাস 2y1 সমান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত আসছে না এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস 2y1 মাইনাস 2xy সেটা সমান হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। ঠিক আছে, আশা করছি এতটা পর্যন্ত তোমরা ক্লিয়ার, তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়েছে। এই যে এই পার্টটাতে দেখো তোমাদের এক্স ওয়াই ফাংশনটা কি আছে, ফাংশন হচ্ছে এক্স আছে ওয়াই আছে এক্স ওয়াই ওয়ান আছে আর ওয়াই টু আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার। ঠিক আছে, আচ্ছা এইসব জিনিসপত্র ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, ঠিক আছে, সেই সব জিনিসপত্রগুলো আমরা পরবর্তীকালে যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা বিস্তারভাবে ওখানে দেখতে পাবো। ঠিক আছে, বেশ, তাহলে আজকে আমাদের ক্লাস এতটা পর্যন্তই থাকলো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে এবং তোমরা ডিটেলভাবে অঙ্কগুলোকে স্টাডি করছো। তো এভাবেই আমাদের সাথে জুড়ে থাকো এবং আমাদেরকে আরও ভালোবাসা দাও তোমাদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার।